বাজারে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখীর দিকে ধাবিত হয়, ঠিক তখনই কিন্তু আমরা আমাদের প্রকৃতির চারপাশে যে অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা এইরকম শাকসবজি রয়েছে সেদিকে ধাবিত হই। অর্থাৎ আমার পাশে দেখতে পাচ্ছেন কচু শাক। এই কচু শাক কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, আমরা ঠিক যেভাবে বা যে প্রক্রিয়ায় কচু শাকটা রান্না করে খাই, এতে যে পুষ্টি উপাদান আছে তা আসলেও আমাদের শরীর শোষণ করতে পারছে কিনা? কচু শাক মূলত তাদেরকেই খাওয়ার কথা বলা হয়ে থাকে যাদের রক্ত স্বল্পতা ও রক্ত শূন্যতা রয়েছে। অর্থাৎ কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ এবং এছাড়াও বিভিন্ন খনিজ উপাদান ও ভিটামিনে ভরপুর কিন্তু এই কচু শাক। কিন্তু এই কচু শাকে রয়েছে নন হিমি আয়রন। অর্থাৎ এই কচু শাক যখন আমরা খাবো তখন কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো একটি খাবারের সাথে মিশিয়ে না খেলে সরাসরি এই কচু শাকের যে আয়রন রয়েছে তা আমাদের শরীর গ্রহণ করতে পারে না, যার ফলশ্রুতিতে আমরা এই কচু শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান কিন্তু পাই না। তবে একটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে কচু শাক খাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার করে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে তারপরে খাবেন। কেননা কচু শাকে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট নামক এক প্রকার রাসায়নিক পদার্থ, যার কারণে কিন্তু আপনার গলা ও মুখের চুলকানি হতে পারে এবং এতে আপনার প্রদাহর সৃষ্টি হতে পারে।